করছেন কেন? তিনি শেখ হাসিনা সংবিধানের অধীনে উনি একজন উপদেষ্টা মাত্র, তিনি চুপ্পুর উপদেষ্টা, তার কোনো অধিকার নাই। তিনি গণ অভ্যুত্থানের নেতা নন, তিনি গণ অভ্যুত্থানের ফল মাত্র। ফলে গণ অভ্যুত্থানের কোনো এই ঘোষণাপত্র দেওয়া, কোনো সনদ লিখবার কোনো অধিকার তার নেই। গণ অভ্যুত্থান যদি আমাদের ব্যর্থ হয়, যদি সাংবিধানিক প্রতিবিপ্লবের মাধ্যমে যদি আমাদেরকে প্রতারিত করা হয়, আমরা আবার, যেটা আমার ভাইয়ের এখানে বলছেন, আমরা আবারও দরকার হলে গণ অভ্যুত্থানে যাবো। পৃথিবীর ইতিহাসে ভুরি ভুরি উদাহরণ আছে। ইংল্যান্ডরা তাকে মার্কিন যুক্তরাষ্ট্র বছর গৃহযুদ্ধ করতে হয়েছে। ফলে জনগণের অধিকার কায়েম করা, জনগণের অভিপ্রায় কায়েম করা, এই কায়েম করবার লড়াইটা পৃথিবীর সব দেশে দীর্ঘকাল ধরে হয়েছে। জনগণ ভুল করে আবার শিখে, ভুল করে আবার শিখে, কিন্তু বারবার ভুল করে, বারবার তারা ভুল করে। ফলে এখনকার আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজে কোনো ধারণা নাই। রাষ্ট্রের সঙ্গে সঙ্গে সরকারের অনেক অর্জন আছে, যেটা আপনার সঙ্গে থামিয়ে দেওয়া হয়েছে আইনের কথা, যে আমরা সরকার গঠন করব, এই শেখ হাসিনার আইন বাতিল করবার যে দাবি জনগণ তুলেছিল, সেই দাবিটা বারবার তুলতে হবে, এটাকে বাতিল করতেই হবে। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। 1 বছর চলে গেছে, আমরা এখন আর কিছু করতে পারবো না, টাইম চলে গেছে, আমরা কি ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে, আমরা করতে পারবো না, এসব যেসব তর্ক দেওয়া, সমস্ত তর্ক পরাশক্তির পক্ষে অথবা এই যে লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে দেওয়া হয়। পৃথিবীতে বহু দেশে গঠনতন্ত্রই নেই, ইংল্যান্ডে নাই, নিউজিল্যান্ডে নাই, ইসরায়েলে নাই, বহু দেশে নেই। গঠনতন্ত্র না থাকলেও, কনস্টিটিউশন না থাকলেও দেশে আইন থাকে না, এগুলো কিন্তু ভুয়া কথা। শব্দটা কি ব্যবহার করা হয়? বলে সাংবিধানিক ধারাবাহিকতা। যেসব উকিলরা এসব বাজে কথা বলে, এদেরকে ধরে ধরে চিহ্নিত করবেন, এরা কিন্তু লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি। সাংবিধানিক ধারাবাহিকতা মানে হলো এই, আজকে সে কবে ইংরেজ চলে গেছে, সে ইংরেজের আইন বাংলাদেশে এখনো রাখবে, এখনো 53 ধারার লোককে ধরতে হবে, এখনো ইংরেজের ভূমি আইন, ইংরেজের বিভিন্ন রকম, এই যে আপনার জেলা তৈরি করা, জেলাটা তৈরি করেছে রাজস্ব সংগ্রহের জন্য। কিন্তু আমরা কেন রাজস্ব সংগ্রহের জন্য পুরনো জেলা রাখবো? এই জেলা ব্যবস্থার দরকার নাই, আমার দরকার গণতন্ত্র। আমি যদি প্রত্যেকটা জেলাকে, তার একটা অধিকার আছে, তার একটা সভারেন রাইটস আছে, তার প্রাণ, প্রকৃতি, ভূগোল, নদী, সমস্ত কিছুর উপর তার অধিকার আছে। কিন্তু রাষ্ট্রের নামে আপনি এইসব অধিকারগুলো আপনি কেড়ে নেন। আপনি রাষ্ট্রের নামে বিরাট বিরাট প্রকল্প আপনি নিয়ে আসেন, জনগণকে কখনো জিজ্ঞাসা করেন না সেই যে প্রকল্প আনছেন এখানে জনগণের কি উপকার। আপনি লুটপাট করতেছেন নিত্যদিন, রাষ্ট্রের নামে নিত্যদিন লুটপাট করছেন, রাষ্ট্রের সার্বভৌমত্বের নামে আপনি বলতেছেন যে হ্যাঁ আমাদের